তাদের কাছে এই বিষয়টা গুরুত্বই পাচ্ছে না এখনো পর্যন্ত। তিনি বললেন যে বিষয়টা এমন হয়েছে, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমাদের বৈঠক সুসম্পন্ন হয়েছে, যিনি মুসলিম বিশ্বে একজন স্কলার হিসাবে খুবই সুপরিচিত। তিনি হলেন শেখ আব্দুল গানি, শেখ আব্দুল বাকি হাক্কানি হাফিজাহুল্লাহ তাআলা। তিনি কথায় কথায় আফগান জাতির পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে চমৎকার একটি গল্প শোনালেন বা একটি তথ্য দিলেন পরিস্থিতি বোঝানোর জন্য। দৃষ্টান্তটি আমাদের কাছে খুবই উপযুক্ত মনে হয়েছে এবং সেজন্য আমি আপনাদের কাছে শেয়ার করছি। তিনি বললেন যে আসলে আফগানিস্তানের জাতির অবস্থাটা এখন কেমন, কি পরিস্থিতি। তো বললেন যে যেমন মনে করুন যে একটা পরিবারে কোনো একটা বাচ্চা, যে বাচ্চাটাকে সবসময় শুধু আঘাতের পর আঘাত করা হয়, মারপিট করা হয়, মারপিট করতে 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 বাচ্চাটার একসময় এমন একটা অবস্থা হয় যে সে তখন আর কারো কথাই শুনে না, কারোর কোনো পরোয়াই করে না। অতিরিক্ত টর্চার এবং অতিরিক্ত মারপিটের কারণে একটা বাচ্চার মধ্যে যেমন এক ধরনের বেপরোয়া মনোভাব তৈরি হয়, আফগান জাতির অবস্থা হয়েছে ঠিক অনেকটা সেরকম, যে তাদেরকে দশকের পর দশক, যুগের পর যুগ ধরে বিশ্ব শক্তিগুলো নির্যাতন করতে 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 তাদের এমন একটা অবস্থা হয়েছে যে এখন তারা আর কোনো কিছুরই পরোয়া করে না এবং এগুলো তাদের জন্য খুবই সাধারণ মামুলি বিষয়ে পরিণত হয়েছে। দীর্ঘ এক সময় প্রায় 2 দশক পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন তাদের উপর জুলুম নির্যাতন আগ্রাসন পরিচালনা করেছে। সোভিয়েতের আগ্রাসনের সময় শেষ হওয়ার পর কিছুদিন পরেই শুরু হয়েছে ন্যাটো এবং আমেরিকার নেতৃত্বে পশ্চিমাদের আগ্রাসন। প্রায় 20-25 বছর ধরে অব্যাহতভাবে তাদের এই আগ্রাসন চলেছে এবং তারা সেই আগ্রাসন থেকে একটা পর্যায়ে তারা বিতাড়িত হওয়ার পরেও এখনো পর্যন্ত তাদেরকে নানাভাবে চেপে রাখার, নানাভাবে তাদেরকে দাবায় রাখার যে একটা ব্যবস্থা, একটা আয়োজন, এর কারণে এই আফগান জাতির মধ্যে এক ধরনের মনোভাব সৃষ্টি হয়েছে, একটা মনোভাব তৈরি হয়েছে যেটাকে বলা হয় একটা বেপরোয়া মনোভাব। দুনিয়ার কাউকেই তারা গণে না, দুনিয়ার কাউকেই তাদের পরোয়া করার সময় হয় না। হাসতে হাসতে দৃষ্টান্ত দিয়ে বললেন, এই যে সাম্প্রতিক সময়ে আমরা দেখছি মিডিয়ার মাধ্যমে যে এই যে বাগরাম বিমান ঘাঁটি, বিমানবন্দর, এটা নিয়ে আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প যে উপর্যুপরি হুমকি ধমকি করে যাচ্ছে, এটাও আফগান জাতিকে এবং ইমারাতে ইসলামিয়াকে তেমন কিছুই স্পর্শ করছে না এবং তাদের কাছে এই বিষয়টা গুরুত্বই পাচ্ছে না এখনো পর্যন্ত। তিনি বললেন যে বিষয়টা এমন হয়েছে, অন্যান্য কাজের জন্য ফাঁকে এই বিষয়টা এতটাই কম গুরুত্ব যে এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে আধা ঘন্টার মতো বসে এই বিষয়টা নিয়ে আলোচনা করার মতো ফুরসত ইমারাতে ইসলামিয়ার শীর্ষ দায়িত্বশীলদের হয়নি। অর্থাৎ এই হলো তাদের একটা অবস্থা, এক অপ্রতিরোধ জাতিতে, দুঃসাহসী জাতিতে তারা পরিণত হয়েছে। কারণ তারা দেখেছে, সবকিছুই দেখেছে। আমেরিকার হামলা কেমন হয় সেটাও দেখেছে, রাশিয়ার হামলা কেমন হয় সেটাও দেখেছে, সকলের সম্মিলিত আগ্রাসন কেমন হয় সেটাও দেখেছে, বর্বরতাও তারা দেখেছে, জুলুম এবং নির্যাতনের সর্বশেষ মাত্রাও তারা তাদের পূর্বসূরীদের উপর, তাদের পরিবারের সদস্যদের উপর, আপনজনদের উপর দিয়ে পরিচালিত হতে তারা দেখেছে। দেখতে দেখতে আমাদের বাংলায় একটা প্রবাদ রয়েছে যে অতি শোকে মানুষ পাথর হয়ে যায়। তো তাদেরও, এই জাতিরও আজকে সেই দশাই হয়েছে। কাজেই এখন তারা আর কোনো কিছুর পরোয়া করে না। তারা তাদের এক লক্ষ্য এবং একটি উদ্দেশ্যকে সামনে রেখে দুর্বার গতিতে কাউকে কোনো কিছুর জন্য তারা তেমন গুরুত্ব না দিয়েই তারা তাদের লক্ষ্য পানে এগিয়ে চলেছে।